আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি যাচ্ছি ফেনী। আর ফেনী যাওয়ার পথে আমি কিছু সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর এই দৃশ্য তুলে ধরার মাঝে এখন কিছু সামনে ছাপড়ি বাইকার দেখতে পাচ্ছেন, ছাপড়ি গ্রুপ। তো তারা কিভাবে বাইক চালাচ্ছে আপনারা তো একটু আগে দেখলেনই। তো ওদের জন্য মূলত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। বেশিরভাগ বাইকেরই নাম্বার প্লেট নাই, তার মধ্যে আমাকে যেই বাইকারটা চাপ দিয়েছে ওইটারও তো নাম্বার প্লেট নেই। আমি জানি না ওর লাইসেন্সও আছে কি না। আসলে হাইওয়েতে তিনটা জিনিস মাথায় রেখে বাইক চালাতে হবে, যেগুলা ওদের একদমই মাথায় নাই। তো সেগুলো হচ্ছে, এক, ইন্ডিকেটার দিয়ে বাইক চালাতে হবে, ডানে বামে যাওয়ার সময় অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। দুই, কোনো গাড়ি ওভারটেকিংয়ের সময় হর্ন ডিপার দিয়ে বোঝাতে হবে যে আমি ওভারটেকিংয়ে আছি। তিন, লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে যে পিছনে কোনো স্পিডে গাড়ি আছে কি না, যেটা ওই বাইকার কোনোটাই করে নাই। তার মধ্যে ওই বাইকারের নাম্বার প্লেট, লাইসেন্স আমার জানা মতে কিছুই নেই। আর হাইওয়েতে মেইন এই তিনটা জিনিস যদি না মেনে বাইক চালানো হয় তো অবশ্যই আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেশি থাকে। কারণ একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওকে হর্ন আর ডিপার দোনোটাই দিছি, ও না ইন্ডিকেটার দেখাইছে না লুকিং গ্লাস দেখছে। যদি লুকিং গ্লাস দেখতো তো অবশ্যই আমাকে চাপ দিত না। আর লুকিং গ্লাসটা দেখেন কীভাবে সোজা করে রাখছে, পিছনে তো দেখার কোনো ওয়েই নেই। আপনিও মরতেন, আমাকেও মারতেন। আপনি লুকিং গ্লাস অন্তত দেখেন। আপনিও মরতেন, আমাকেও মারতেন। এমনভাবে ট্রাকের চিপা দিয়ে বাইরেছেন, আমি আপনার পিছনের চাকায় ছিলাম, খুব জোরে ব্রেক করছি। আপনি এমনি, আমি হর্ন, আপনি যেহেতু বামে গেছেন আমি আপনার ডিপার আর হর্ন দিছি, আমি বেড়ে যাবো। আপনি মানে লুকিং গ্লাস দেখেন নাই, খুব জোরে চিপা দিয়ে বেরিয়েছেন বাউলি দিয়ে। আমি বুঝি নাই যে আপনি এত জোরে বাউলি দিবেন, ইন্ডিকেটারও দেন নাই। অলরেডি আমার ক্যামেরা অন আছে, অলরেডি ভিডিওতে। Oh my God! Wow! ইউটিউব চ্যানেল আছে, পাবেন, ইনিশিয়াল টর্ক। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।